আছেন আহাদ নাইম সত্তম। বাবা চমৎকার বাপের একদম আপনারা আপনারা প্রাণ দিয়ে মাঠে প্রবেশ করুন না, সময় নাই। অনেক দ্বিতীয় খেলা কর্তৃক আয়োজিত দ্বিতীয় নাইট হাডুডু টুর্নামেন্ট 2025 ইংরেজির সর্বশেষ ম্যাচের আগে প্রধান অতিথি যারা উপস্থিত রয়েছেন এবং বিশেষ প্রধান অতিথি যিনি উপস্থিত হয়েছেন এবং বিশেষ অতিথি যারা উপস্থিত রয়েছেন একটু পরিচয় জানিয়ে দিচ্ছি। যারা আমি বিশেষ পরিচালক চেয়ারম্যান যিনি করছেন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের গত পুরস্কার দাতা হিসেবে ছিলেন সাইফুল ভাই, তিনি বক্তৃতা প্রদান করছেন। আমরা ওনাদেরকে একটু চোখ রাখছি। গত বছর আমাদেরকে একটা সুন্দর আয়োজন করে দিয়েছিল, আমরা সবাই সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছিল। এই বছরে একটা সুন্দর সাফল্যময় একটা টুর্নামেন্ট হবে এই প্রত্যাশা করি। আর কেন্দ্রীয় ছাত্র সকল সদস্যদের ধন্যবাদ জানাই, তারা অত শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালনা করে যাচ্ছে। আগামী যা খেলা রয়েছে এইভাবে সুন্দরভাবে সফল হোক এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের বিশেষ অতিথিকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমাদের চিত্রণে ছিল যাচ্ছে চিত্রণে ভাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নাম প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের মধ্যকার আজকের চিত্রণে আমি অতিথিবৃন্দকে বলছি, আপনারা একটু কষ্ট করে মাঠে চলে যান, মাঠের দিকে এগিয়ে আসবেন আজকের অতিথিবৃন্দরা। সেমিফাইনাল কনফার্ম সদরহাটি সরকার বাজার মৌলভীবাজার। আগামীতে আরো চমক থাকবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবে লিখেছেন। শামীম উদ্দিন ভাই কমেন্টে আছেন। ইনশাআল্লাহ সেমিফাইনাল কনফার্ম হলে আমরা কিন্তু ফাইনালে দেখা হবে। এদিকে আচ্ছা, রাখালগঞ্জের প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের টিম মাঠে প্রবেশ করেছে ইতিমধ্যে আমরা দেখছি, এবং এই টিমের সাথে রয়েছেন সুহেল, যার নেতৃত্ব এই টিমটার প্রায় সময় আমরা চমক দেখেছি। আজকে কি চমক রয়েছে আমরা ওনার কাছ থেকে শুনবো। সুহেল ভাই, সংক্ষেপে আসলে কেমন এই মাঠে নতুন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো দর্শকদের খেলার মাধ্যমে আনন্দ দেওয়ার, এবং আমরা লাগে সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আনুষ্ঠানিকতা, যেখানে একরাশ মুগ্ধতা রাখছেন অনেকে। এখানে সাইফুল ভাই রয়েছেন, আমাদের অত্যন্ত পরিচিত জন। ইতিমধ্যে আমরা যে দুটি খেলা দেখেছি, চমৎকার খেলা হয়েছে। মূল ভাই রয়েছেন, আজকের যে মূল চাওয়া আমরা পাচ্ছি, আমরা প্রথমেই একটু আজকের এই আয়োজন সম্পর্কে সাইফুল ভাইয়ের কিছু চলে যাচ্ছি। আগামীতে যতটি ম্যাচ হবে সাইফুল ভাই, গত আসরে আপনাকে আমরা পুরস্কার দাতা হিসেবে দেখেছিলাম। কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় দিনের খেলা আসলে জানাই সকল কর্মকর্তা
যারা এত সুন্দর করে আয়োজন করেছেন। আপনারা সবাই ধন্যবাদ জানাই সহযোগিতা ইকবাল করবেন। কবিরকে এত সুন্দর লাইভ দেখানোর জন্য। আজকে আমরা ভবিষ্যতে এই খেলাটা সফলভাবে শেষ হোক, এই বিভিন্ন প্রত্যাশা জায়গা থেকে। থেকে আসসালামু আলাইকুম। ক্লাবিত তো এবং এর সুবাদে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ওনাকে এবং সেই সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী নজরুল ইসলাম আমাদের আজকে প্রধান আকর্ষণ। নজরুল ভাই মাঠে এসে দর্শকদের দেখছেন এবং নিজে উপভোগ করছেন। আজকের এই আয়োজন নিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি সুন্দরভাবে সফল করা যায় বৃহত্তর সুন্দরপুর সিএনজি 107 শাখার আয়োজনে চমৎকার একটা আয়োজন, যেটা আমাদের পার্শ্ববর্তী প্রতিটি গ্রামকে একত্রিত করেছে এখানে, এবং আমাদের প্রায় হারিয়ে যাওয়া একটা খেলা, ঐতিহ্যবাহী খেলা, আমাদের জাতীয় খেলা তারা আয়োজন করেছেন গত বছর এবং এই বছরও। আমি আশা রাখি প্রতি বছর তারা ধারাবাহিকভাবে এইরকম একটা আয়োজন করে যাবে এবং এলাকার মানুষ তথা আমাদের পার্শ্ববর্তী যত গ্রাম আছে সবাইকে একটা সুন্দর এবং মনোমুগ্ধকর এইরকম একটা বিনোদনের ব্যবস্থা করে দেবে, যার মাধ্যমে আসলে আমাদের মধ্যে রিলেশন তৈরি হয় এবং মানুষের মধ্যে চেনা জানা পরিচয় হয়। এবং আমি আশা রাখি সবাই ধৈর্য সহকারে খেলাটি উপভোগ করবে এবং খেলাতে ভুল ত্রুটি থাকবে, সমস্যা থাকবে, সবাই যেন সুন্দরভাবে এগুলা মেনে নেয় এবং আয়োজন যেভাবে সুন্দর সফলভাবে শেষ হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাকেও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আবার বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার সকল শ্রদ্ধাভাজন সদস্যকে এমন একটি আয়োজন করার জন্য। সালাম আলাইকুম, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মূল্যবান কথা শুনলাম আমরা। এবারে আমাদের আরেক গুরুজন এখানে উপস্থিত রয়েছেন, উপদেষ্টা মন্ডলী জনাব ফয়সাল আলমের কাছে যাচ্ছি। ফয়সাল আলম প্লিজ, আপনাকে অনুরোধ করছি। আরো আছেন 7 জন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বৃহত্তর সুন্দরপুর 707 শাখার ধন্যবাদ আমরা প্রত্যেক বছর যে আমরা একটা সৌন্দর্য একটা উপহার দিরা, আসলে খুব খুশি হইলাম আর কি। আর দ্বিতীয় ম্যাচ যারা খেলাইছেন খুব সুন্দর খেলাইছে, তৃতীয় ম্যাচ আশা করবো তাই আমরা সুন্দর খেলা উপভোগ দেখাইতা। আর প্রত্যেক বছর যেন 707 শাখায় যেন খেলাটা সুন্দর করে পরিচালনা করা যেতে পারে। আর যত সদস্য এখন সবার কাছে অনুরোধ থাকলো আর কি, খুব পরিশ্রম করা, সামনে তো পরিশ্রম করে আমরা সৌন্দর্য একটা উপভোগ খেলা দেখাইয়া দিতাম। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা, অনেক ধন্যবাদ জানাই। আমরা আনুষ্ঠানিকতার দিকে যাচ্ছি। আসলে খেলোয়াড়েরা আস্তে আস্তে এগিয়ে আসবে। পরিস্থিতি পর্বটা সেরে নেওয়ার জন্য প্লিজ হ্যান্ডশেক পর্বটা করবে প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের সুহেলের নেতৃত্বে এই টিমটা পরিচিতি পর্ব করতে পারছে দেখে সবাই। প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, কিন্তু বলাই যায় সেই গুরুত্বপূর্ণ অবশ্যই আমাকে একটা জিনিস বলতে হচ্ছে, এই টিমটার খেলা অনেকেই দেখছেন, সালিক ভাই এবং মনসুর ভাই কিন্তু ওনারা প্রবাস থেকে দেখে যাচ্ছেন, যাদের স্পন্সরে কিন্তু আমরা খেলাটা ওনাদের বিভিন্ন ম্যাচ আমরা দেখেছি এর আগে। যাই হোক, বৃহত্তর দক্ষিণ বাগ তারা এবার পরিস্থিতি পর্বে যাচ্ছেন। আজকে প্রত্যেকটি ম্যাচ হয়েছে নজর কারা এবং দৃষ্টিনন্দন। বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার আয়োজনে যারাই এসেছেন সবাই মুগ্ধতা প্রকাশ করেছেন। আমরা স্টেজের দিকে এগিয়ে যাচ্ছেন নজরুল ইসলাম, প্রধান অতিথি, যিনি আসলে সুদূর প্রবাস থেকে এসে অনেকেই, এবং সেই সাথে আমাদের সাইফুল ভাই ক্রীড়াঙ্গনের আত্মার মানুষজন অনেকেই। যাই হোক, মামুন ভাই অফিসিয়াল দ্বারা বিবরণীতে কষ্ট করে যাচ্ছেন। আজকে আমরা মরিচ সম্পর্কে গবেষণা করতে দেখেছি ওনাকে, কোন প্লেয়ারকে কোন মরিচের সাথে তুলনা করেছেন তিনি, যেটা হয়তো আপনারা উপলব্ধি করেছেন। দারুণ এক্সাইটিং ছিল। তো খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আমরা একটু স্কোরবোর্ডটা ঠিক করব, তবে মামুন ভাই কতখানি প্রিপেয়ার্ড রয়েছেন সেটাও দেখার বিষয়। তিনি আবারও আজকের শেষ ম্যাচটার জন্য প্রচুর পরিমাণ দর্শক এখানে। একজন দর্শক আমাকে, চাচা আমাকে দেখাও বারবার বলছিলেন, আমি তাকে দেখাতে পারিনি সময় মতো। আমি আসলে একা অনেক কিছু করতে হয়, স্কোরটা লিখতে হয়। এখানে আমাদের অর্থ এলাকার পার্শ্ববর্তী এলাকার অনেকেই কিন্তু এসেছেন। হ্যাঁ,
যাই হোক, চন্দ্রপুর আসলেই কিন্তু এই হাডুডু খেলার যে সুনাম গত বছর থেকে শুরু হয়েছে, সেই গান, সেই সুবাতাস কিন্তু বয়। আমরা জানি শীতের রাত মানেই হচ্ছে এইরকম একটা চমকালো প্রাণবন্ত সন্ধ্যা। প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের খেলা কিন্তু আমরা জানি উপভোগ করে থাকেন মনসুর ভাই, প্রবাস থেকে চালিক ভাই কিন্তু উপভোগ করে থাকেন, মঞ্জুর ভাই সহ অনেকেই কিন্তু খেলা দেখছেন, হয়তো কমেন্টে চলে আসছেন যদি ওয়াচিং এ থাকেন। আজকে বৃহত্তর দক্ষিণ ভাগের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। আমরা আমাদের এই ওয়্যারলেস মাইক্রোফোনটা একটু সমস্যা, যে কারণে সেটা খুলে নিয়েছি। এবং অরিজিনাল সাউন্ডটা যোগ করলাম। আজকে 3টি খেলায় কিন্তু যারা লাইভ স্পন্সরে ছিলেন ধন্যবাদ জানাই। জুবের আহমদ প্রচার সম্পাদক CNG 707 শাখার এবং আলী হোসেন ভাইকে ধন্যবাদ জানাই, তিনি পরিচালনা কমিটির পরিশ্রমী ব্যক্তি। ওনার কারণে আমরা কিন্তু এই দুজনের কারণে আজকে শেষ ম্যাচ অব্দি আমরা দেখাতে পারছি লাইভে। গুরুত্বপূর্ণ আমরা একটু পরিচিত লাভ করি উভয় টিমের লোকে কোনটা আমরা একটু করবো। আপনারা রাখালগঞ্জ মাঠের পশ্চিম প্রান্তে আর পুরকাস্ত বাজার দক্ষিণ উত্তর পূর্ব প্রান্তে, বৃহত্তর দক্ষিণ ভাগ, বৃহত্তর দক্ষিণ ভাগের হাওয়া ভাই। আচ্ছা, বৃহত্তর দক্ষিণ ভাগ মাঠের পূর্ব প্রান্তে এবং প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ মাঠের পশ্চিম প্রান্তে। আর 4টি লড়াই আপনারা দেখবেন বিশ্ববাজার খেলা গামরিতে আর চালমরিতে। এখন তো আপনারা বাগিয়া শুনবে, চমৎকার খেলা হইব, চমৎকার চমৎকার। খেলা শুরু হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই কামরান হোসেন ভাইকে, আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তিনি রয়েছেন অফিসিয়াল স্কোরবোর্ডের দায়িত্বে, ম্যাচ পরিচালক রহিম ভাই রয়েছেন ভাই, তিনি তার সহযোদ্ধা হিসেবে। কমেন্টে আছেন দক্ষিণ বাগ DAKKHI যেটা লেখা রয়েছে সেটা, এবং রাখালগঞ্জ RAKH সংক্ষেপে যেটা লেখা রয়েছে। দক্ষিণ বাগের রেড জার্সি নাম্বার 5 NA আরিফ খুব মিস করলাম ম্যাচটা। প্রবাসী কল্যাণের কি যেন লিখেছেন, জন্য শুভকামনা। রুকেল সিলেট জেলা দল, প্রথম পয়েন্ট মনে হয়। দারুণ ব্লক করেছিল দক্ষিণ ভাগের অনুকূলে। দক্ষিণ ভাগ একটি সংগ্রহ, বৃহত্তর দক্ষিণ ভাগ পয়েন্টে এবং
প্রবাসী কল্যাণ বৃহত্তর রাহালগঞ্জ 0.0। স্টিকার বন্ধ করা লাইভে স্টিকার দিতে ইচ্ছা হ্যালো সাজু আহমেদ বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার দ্বিতীয় নাইট হাডুডু টুর্নামেন্টের আজকে চতুর্থ দিন তৃতীয় ম্যাচ। আজকে দুটি খেলা জমজমাট লড়াই হয়েছে এবং একটা তৃতীয় ম্যাচে অবশ্য এই ফাঁকে একটু আমাদের অতিথিবৃন্দদেরকে দেখিয়ে নিচ্ছি। সভাপতিত্ব করছেন জনাব হেলাল উদ্দিন 5 নং বুধবাড়ি বাজারের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক হাডুডু তারকা খেলোয়াড় ছিলেন একটা সময়। অতিথিবৃন্দের সাথে তিনিও তার মূল্যবান সময়টুকু দিয়ে যাচ্ছেন ভাই মোটর দিতা নানি জাহিদ আহমেদ রিহান ভাই আশেপাশে হয়তো বা রয়েছেন নাকি। আপনার পিছনে লিখেছেন, আচ্ছা আমি তো বলি আশেপাশে। তো বুঝলাম আমার লাগে, আমি তো বলি পিতা বিষয় মোটর কমেন্টে লেখা অত্যন্ত হাতে লড়াই বৃহত্তর দক্ষিণবাগ 0.1 এবং প্রবাসী কল্যাণ বৃহত্তর রাহালগঞ্জ 0.0। রহিমউদ্দিন যত্ন সহকারে চোখ রেখেছেন পুরো মাঠ জুড়ে। নীল কালার জার্সি, নীল এবং হলুদ, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ এই টিমের হয়ে কিন্তু বেশ কিছু ম্যাচে আমরা দেখছিলাম। মনসুর ভাই, সাইদ ভাই ওনারা হয়তো দেখছেন, দেখে থাকলে অবশ্যই কমেন্টে আসবে। কামিল হুসাইন, ওনার সঙ্গে সহযোগিতা করছেন জুবেল আহমদ আমার চন্দ্রপুরের। আরেকটি পয়েন্ট প্রবাসী কল্যাণ বৃহত্তর রাহালগঞ্জের বলে। ইতিমধ্যে বৃহত্তর দক্ষিণবাগ 0.1, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাহালগঞ্জ 0.1। খুব বেশি মিস করা ম্যাচটা প্রবাসী কল্যাণের জন্য শুভকামনা। আল্লাহর রহমত তোমাদের উপরে আছে ইনশাআল্লাহ। সুমন আহমেদ ভাই, সালিক আহমেদ ভাই বলতে না বলতে সত্যি তিনি ওয়াচিংয়ে ছিলেন, আমরা সত্যি সৌভাগ্যবান। সালিক ভাই কি অবস্থা, কেমন আছেন?
এক এক পয়েন্ট নিয়ে কিন্তু লড়াই হচ্ছে। এদিকে রাখালগঞ্জের প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের প্লেয়াররা রয়েছেন। এদিকটায় অবশ্য বৃহত্তর দক্ষিণ ভাগ তারা রয়েছেন। অমিত আহমেদ তুর্কাস্ত বাজার কমেন্ট। আমরা অনেক সময় দেখা করছি দর্শকের অভিশাপ বড় অভিশাপ, আর দর্শকের দোয়া সবচেয়ে বড় দোয়া। দোয়া আছে আপনাদের পক্ষে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মামুন ভাই কিন্তু অফিসিয়াল মাইকে খুবই সুন্দর করে প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করছেন। যারা থেমে যাচ্ছেন তাদেরকে কিন্তু আবারও থেমে যাওয়া ইঞ্জিনকে চালু করছেন। এম এ হাইম ভাই, হাইমকে তো বাঘ যার নাম আপনারা জানেন, সেই হাইম ভাই রয়েছেন আমাদের সাথে কমেন্টে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? রাখালগঞ্জের অনুকূলে দক্ষিণ ভাগ, দক্ষিণ ভাগের অনুকূলে 2 এবং 1 বৃহত্তর দক্ষিণ ভাগ 1-1 সমতা থেকে 2-1-এ। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ 2 স্কোর লেভেল এবং বৃহত্তর দক্ষিণ ভাগ পয়েন্ট 2। চাপ এখনো 2-2। সমান সমান 2-2। প্রবাসী কল্যাণ 2, বৃহত্তর দক্ষিণ ভাগ 2। ফরহাদ আহমেদ, অমিত আহমেদ, আপনাদের প্রত্যেককে এই তৃতীয় খেলার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা। হাইম ভাই লিখেছেন কোয়েস ভাইকে আমার সালাম দিয়েন। অবশ্যই নজমুল ইসলাম নয়ন, আসসালামু আলাইকুম লিখেছেন ভাই আজকে 3টা লাইভ চলে, যার কারণে সবগুলা দেখতে সমস্যা হচ্ছে, তাই চলে আসলাম আপনার চ্যানেলে।
স্বাগতম আপনাকে। আসলে প্রায় প্রত্যেকটি জায়গায় এবছর অনেকগুলো খেলা হচ্ছে, আসলে কে কোনটাতে দেখবেন তার চেয়ে বরং এক কাজ করুন, 3টা মোবাইল 3 জায়গার একসাথে চালু করে রাখুন, যেটাতে ভালো লাগবে সেটাতে চোখ রাখবেন বেশি। ওহো, এগিয়ে যাওয়ার ওয়ে খুঁজে পেল মনে হয় প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ। বৃহত্তর রাখালগঞ্জের পয়েন্ট সংখ্যা 3, দক্ষিণ ভাগ মানে কি বৃহত্তর দক্ষিণ ভাগ, তারা এই মুহূর্তে 1-এর ব্যবধানে পিছিয়ে। সর্বোচ্চ চেষ্টা কিন্তু উভয় দিক থেকেই আসবে। আহমেদ জুনেদ এক পাইয়ে কমেন্ট করিয়া পারিলিরা। অমিত আহমেদ আমাদের SS24 পরিবারের যিনি আরেকজন শুভাকাঙ্ক্ষী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ অমিত ভাই, অনেক সময় ধরে কমেন্ট করে যাচ্ছেন, তার প্রতি শুভকামনা। আগামীকালকে রেফারেন্স আসবেন কালকে বুঝি নেই, আগামীকালকে খেলা রয়েছে, আগামী পরশু দিন, আগামী 2 দিন শনি এবং রবিবার যথারীতি এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। এনে আরিফ দোয়া রইল, অগণিত দোয়া আপনাদের সকলের জন্য। এত স্টিকার কমেন্ট মমিন প্রথম রাউন্ডে ইঞ্জিনিয়ার পানিগাটি আর খেলা আছে যুব সংঘ মুখিতলা বনাম লক্ষ্মী ভাষা নতুন কুড়ি কিং ব্রাদার্স মিছিল বনাম সবন্ধু ইন্নাত তালিপুর ইন্নাত আলিপুর আগামীকালকের খেলা ইফরাত এল সুহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পানিগাছি বনাম জুয়ার সৈনিক পুরকাস্ত বাজার। কাজী আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি। এর পরবর্তী আকর্ষণ কৈলাস যুব সংঘ মুখিতলা বনাম লক্ষ্মী ভাষা নতুন করি কিং ব্রাদার্স মিছিল বনাম সবন্ধু ইন্নাত আলিপুর। ভাই শেয়ার করবেন, সর্বোচ্চ আশা করছি। বিরতির ফাঁকে আমরা একটু সুন্দর করে স্টেজের দিকে যাব। নাজমুল ইসলাম ভাই লিখেছেন রোডের ম্যাচ খুব
আমাদের আজকের বিশেষ অতিথি ক্যাশ গ্রহণ করবেন, ক্যাশ প্রদান করবেন আমাদের বৃহত্তর চন্দ্রপুরের মুরব্বী এবং আমাদের আজকের সম্মানিত সভাপতি এবং 5 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএমপি 760 শাখা সদস্যবৃন্দ। এ পর্যায়ে ক্যাশ গ্রহণ করবেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম, ক্যাশ প্রদান করবেন আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএমপি 760 শাখা সদস্য এবং আজকের বিশেষ প্রধান অতিথিবৃন্দ। পর্যায়ে ক্যাশ গ্রহণ করবেন আমাদের চন্দ্রপুরের বিশিষ্ট নাগরিক জনাব দেলোয়ার হোসেন, পরিচালক সরকার পাইকারি বাজার, ক্যাশ গ্রহণ করবেন। এ পর্যায়ে ক্যাশ গ্রহণ করবেন আজকের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী চন্দ্রপুর, ক্যাশ প্রদান করবেন আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএমপির 760 শাখা সদস্যবৃন্দ। এখন আমরা খেলা শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি জায়গা মতো। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হচ্ছে। দ্বিতীয়ার্ধের প্রবাসী কল্যাণে হইয়া আর দক্ষিণ বাগর পয়সা বলে হইয়া আমরা ঘুমটা একটু বাঙ্গাও, আমরা রে ঘুমাইছি আগে লগ তোমাদের খেলা দেখিয়া একটু গরম না ভাই। হ্যাঁ, মিজান দেখাতে চলে আসলাম আমরা। একটু গরম কিছু মত করে একটু দাঁড়িয়ে মারিয়ে গেছেন প্লার গেছেন গিয়া আগো ওই আগো চমৎকার 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 একটু বয়ান প্রত্যর দক্ষিণ ভাগের অনুকূলে, প্রত্যর দক্ষিণ ভাগের অনুকূলে রাখালগঞ্জ আরেক পয়েন্ট প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের অনুকূলে কুম্বাংশে কুম্বাঙ্গিনে নেই মাইকটা বন্ধ করো খেলা দক্ষিণ ভাগের অনুকূলে রাখালগঞ্জ মুম্বাই রাখালগঞ্জ প্রবাসী কল্যাণে পাইছে এই দুইটা। প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ তৃতীয়ার্ধের শুরুতে জটপট 2টি পয়েন্ট। জিয়াউল ইসলাম রাজন ভাই রয়েছেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম রাজন ভাই, কি অবস্থা? রাখালগঞ্জের লড়াইটা দেখছেন, ইতিমধ্যে 5টি পয়েন্ট কিন্তু রাখালগঞ্জ প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের সংগ্রহে তারা নিয়েছে। আবিদ আহমেদ মামুন বাইরে একটা টি দিয়েও লিখেছেন, হয়তো লিখেছেন। দক্ষিণবাগ বৃহত্তর দক্ষিণবাগের এই টিম, এদিকটায় যারা রয়েছেন হলুদ এবং নীল কালার জার্সিতে প্রবাসী কল্যাণ। আগে তো মির্জানগর ও ছোট ছোট শেষ তো দুই খেলা শেষ
প্রবাসী কল্যাণ পয়েন্ট 5 এবং দক্ষিণবাগ পয়েন্ট 2। আরেকটি পয়েন্ট প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের 6, বৃহত্তর দক্ষিণবাগের এখনো 2 এর মধ্যে তারা ঘোরাফেরা করছে। আরেকটি পয়েন্ট সম্ভবত প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। চমৎকার একটি পয়েন্ট, চমৎকার একটি পয়েন্ট অর্জন করেছেন সম্ভবত বৃহত্তর দক্ষিণবাগ, বৃহত্তর দক্ষিণবাগ। মিনিট পাকাতে 48 মিনিট আওয়াজ নাই বনো প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। খেলা ছাড়ছেন তাইলে সার্ভা করতে রাখালগঞ্জ। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। রুজিল আহমেদ লিখেছেন সুলাইমাতা যে মারের আলী রাজা। আর খেলা আসেনি ভাই, আর আজকের মতো খেলা নেই। আগামীকালকে খেলা রয়েছে, আগামী পরশুদিন খেলা রয়েছে, অবশ্যই সেগুলো উপভোগ করবেন। চমৎকার, এখানে কিন্তু আটকে রাখতে চেষ্টা করছেন। কি পেল এই টিম? বৃহত্তর দক্ষিণবাগের অনুকূলে সেকেন্ড হাফে কিন্তু এই ম্যাচ, সেকেন্ড হাফের ম্যাচ। চমৎকার একটি পয়েন্ট, ডিফেন্ডিং খুব একটা আরেকটি পয়েন্ট প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের অনুকূলে। খুব একটা জোরালো হয়নি। রাখালগঞ্জ ইতিমধ্যে জোড়া সংখ্যায় পৌঁছেছে 10 এবং 4-এ বৃহত্তর দক্ষিণবাগ। দর্শকের উপস্থিতি এখনো প্রশংসা করার মতো। রাত কিন্তু প্রায় 11টার কাছাকাছি। আজকে সরাসরি খেলা নিজে মাঠে উপভোগ করে যাচ্ছেন লিটন আনসারি মামা আমাদের সাথে রয়েছেন। SS24-এর অভিভাবক। আজকে মামা কিন্তু বলেছেন যে আজকে খেলা দেখতে আসবো এবং মামাকে আবারও
দক্ষিণবাগের পয়েন্ট এলো, 5টি এলো পয়েন্ট। এরপর এবার কিন্তু আর সেটাকে কন্টিনিউ করতে পারলো না। আবারও 6টি পয়েন্টের ব্যবধান। তারা কিন্তু যে ভুলগুলো মাঝে মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটা আরেকটু জোরালো করতে হবে, কনফিডেন্টলি যেতে হবে, না হলে কিন্তু রাখালগঞ্জ পয়েন্ট বাড়িয়েই চলবে। 12টি সংখ্যা ইতিমধ্যে পয়েন্টের তালিকায়। এনআরই প্রবাসী কল্যাণের বন্ধু আর্যের জন্য শুভকামনা তিনি জানিয়েছেন। আরেকটা পয়েন্ট এবার দুঃখিত দক্ষিণবাগের সংগ্রহে। পয়েন্ট সংখ্যা 9 এই মুহূর্তে বৃহত্তর দক্ষিণ ভাগ। আস্তে আস্তে তারা কিন্তু জোড়া সংখ্যায় প্রবেশ করেছে বৃহত্তর দক্ষিণ ভাগের মাত্র 3-এর গ্যাপ ফিল আপ করবে, সেটা কি পারবে? তবে প্রবাসী কল্যাণ রাখালগঞ্জে যথেষ্ট সুনাম রয়েছে। এইরকম সিচুয়েশন থেকে রাখালগঞ্জ তারা জয় নিশ্চিত করবার, কিন্তু না, সেটা সম্ভব হয়নি। এবারে 2টি পয়েন্ট মাঝখানটায়, 2টি টিমের মাঝখানটায় 2টি পয়েন্টের দেয়াল, বিশেষ করে দক্ষিণবাগের সামনে। বাট রাখালগঞ্জ সেই 2টি পয়েন্ট তাদের সংগ্রহে রয়েছে। লাস্ট 2 মিনিটের হিসেব, লাস্ট 2 মিনিট। এক্সট্রা টাইমে খেলা হচ্ছে, লাস্ট 2 মিনিটের খেলা। এরা আচ্ছা দক্ষিণবাগ কিন্তু একটা পয়েন্টের জন্য তারা অপেক্ষা করছে। রাখালগঞ্জ কি এখনো দাঁড়িয়ে থাকবে? গতকাল আমরা দেখেছি 2টি ম্যাচ ড্র হয়েছিল, পয়েন্ট সমতা ছিল। দেখা যাক এই মুহূর্তে স্বপ্ন কথা বলছে কিনা খেলায় ফিরা। সম্ভবত রাখালগঞ্জ তারা এগিয়ে গেল এই মুহূর্তে 14 এবং 12। চাপ
সবার চাপ চাবি এই তো ধন্যবাদ আরেকটি প্রধান রেফারি পরিচালকের ডিসিশন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন তার সতীর্থকে প্রবাসী কল্যাণ দপ্তর 15 পয়েন্ট এই মুহূর্তে আমরা আমাদের অ্যাওয়ারনেস সাউন্ড প্রজেক্ট করেছি, একটু নয় যেতে পারে, একটা টাইমের খেলা। এরই মধ্যে দিয়ে ম্যাচটা কমপ্লিট। প্রবাসী কল্যাণ আর বৃহত্তর দক্ষিণ ভাই দেখি দেখি একটু আমরা প্রবাসী কল্যাণ আসলে আসো আজকের কিছু বেস্ট পারফরমেন্স আমরা এই তিনটি খেলার মধ্যে একটা প্রাণবন্ত প্রত্যেকটি দেখেছি। প্রবাসী কল্যাণের অতিথিদের কাছে আর্য প্লিজ এগিয়ে জন্য আমরা এই ম্যাচের রেজাল্টের তাদেরকে ধন্যবাদ দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দিন এবং আমাদের ভালো লাগাটুকু করে গেলেন। আমরা আলী হোসেন ভাইকে একটু আমাদের জানাতে পারি, যিনি লাইভ করেছিলেন আমাদের সকলকে দেখছি। গতকালকে স্পন্সর শিবির ভাই তিনি রয়েছেন। শিবির ভাই গতকাল কিছু বলেননি, আজকে আলী হোসেন ভাই তিনি কিছু বলবেন। আলী হোসেন ভাই, আজকে আপনি এগিয়ে আসলেন স্পন্সরে এবং আজকের এই ম্যাচ দেখলাম আমরা, শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে আরো কোনো খেলা আছে কিনা, কেমন দেখলেন? আসসালামু আলাইকুম। আজকে যে দুটি ম্যাচ হয়েছে খুব ভালো ম্যাচ হয়েছে, খুব ভালো খেলা হয়েছে। আগামীতে আরো ভালো হবে এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা কুয়েস ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম যে কুয়েস ভাই প্রায় সময় ব্যস্ত ছিলেন। একটা চাপ কিন্তু আমরা দেখি বিভিন্ন খেলার আয়োজনে, এই যে একাকী কিংবা সবার সাথে মিলেমিশে সভাপতির নামটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেপার। এই যে সবকিছু মেনটেন করে আজকে আরেকটা দিন পার করলাম আমরা। আজকে কিন্তু 3টি খেলা ছিল, প্রতিদিন 2টি হয়। কেমন আসলে অতিথিদের আগমন নিয়ে এবং আজকের এই খেলা নিয়ে কি বলবেন? ধন্যবাদ SS24 বেস্ট চ্যানেল। আমাদের মাঠে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সব জায়গা থেকে অতিথি আসছেন, কিংবা আমাদের এলাকার মুরব্বিয়ান যুব সমাজ তারা সহযোগিতা আমাদের পক্ষে সবসময় সহযোগিতা করলা, আগামীতেও করবা। আজকে আমাদের মাঠে 3টি ম্যাচ হয়েছে। 3টি ম্যাচের মধ্যে অন্যতম একটি ম্যাচ ছিল বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী কল্যাণ বনাম বৃহত্তর দক্ষিণবাগ। অত্যন্ত ভালো একটি ম্যাচ হয়েছে। আগামীকালকেও আমাদের 3টি ম্যাচ আছে। ভালো মানের প্লেয়ার আসবেন, ভালো খেলা হবে। দর্শকরা আপনারা খেলা দেখতে আসবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং বেস্ট চ্যানেল SS24-কে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা দেশ বিদেশের প্রবাসী ভাই বোনদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মাধ্যমে অনেকে খেলা দেখতে পারবেন। আপনারা অনেক কষ্ট করে এসে আমাদের মাঝে খেলা দেখাচ্ছেন, আপনাদেরকে বিশেষভাবে
ধন্যবাদ। এবং আমাদের বৃহত্তর সুন্দরপুর সিএনজি শাখার সকল শ্রমিক বৃন্দের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আপনারা সব খেলা দেখা পাইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাই সভাপতি কোয়েস ভাইকে এবং বিদায় নিব কিন্তু মামুন ভাইয়ের কাছ থেকে। মামুন ভাই, অফিসিয়াল ধারাভাষ্যকার যিনি, ধারাভাষ্যকার মানে সেই ধারালো কণ্ঠ, কখনো মানে কি গোমন্ত টিমকে জাগিয়ে তুলেন আপনি। আজকে আমরা দেখলাম সেই দৃশ্য, খেলোয়াড়েরা যখন থেমে যাচ্ছিলেন আপনি তখন তাদেরকে উজ্জীবিত করছিলেন, এই ব্যাপারটা কেমন লেগেছিল? ধন্যবাদ SS24 এবং আমাদের বেস্ট চ্যানেলকে। ওনারা আমাদের খেলা এখানে উদ্বোধনী ম্যাচ থেকে ওনারা খেলা পরিচালনা করছেন এবং লাইভগুলো আপনাদেরকে দেখাচ্ছেন। আমি আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার পক্ষ থেকে বেস্ট চ্যানেল এবং SS24 কে ধন্যবাদ জানাচ্ছি। তারই পাশাপাশি আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে উভয় আমাদের এখানে 6টি টিম এখানে অংশগ্রহণ করেছেন এবং মধ্যকার দুটি টিম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা এখানে উপহার দিয়েছেন, যেটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম মাইকের মাধ্যমে, জানি না আপনারা শুনছেন কিনা, কিন্তু আমি বলেছিলাম এরা কিন্তু ফুটমরিচ আর এরা কিন্তু নাগামরিচ। কিন্তু নাগামরিচ এবং ফুটমরিচের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক জাল আছে, কিন্তু ফুটমরিচের মধ্যে অত্যন্ত জাল আর নাগামরিচের মধ্যে গ্রান আছে, ঠিক আছে, কিন্তু ফুটমরিচ অত্যন্ত ছোট প্লেয়ার হলে তারা আজকের খেলাটা দর্শকদেরকে অত্যন্ত সুন্দর উপহার দিয়েছেন। আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা আমাদের এই খেলায় অর্থায়ন দিয়েছেন, আমাদের লাইটে যারা সহযোগিতা করেছেন, খেলায় প্রথম পুরস্কার দিয়েছেন, দ্বিতীয় পুরস্কার দিয়েছেন, তৃতীয় পুরস্কার দিয়েছেন এবং অন্যান্য ভাবে যারা সহযোগিতা করেছেন, আমি প্রত্যেকটি আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। এবং তারই পাশাপাশি আমি আগামীতে যদি আমরা আরো একটি আয়োজন করি তাহলে আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন।